নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে উইকলি অ্যানালিসিস করব এবং দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে চলেছে। যদি এখান থেকেই বাউন্স ব্যাক করে তাহলে উপরের দিকের জন্য কতটা এই সপ্তাহের মুভমেন্ট পেতে পারি, এবং যদি এই সুইং লো গুলো যেগুলো ড্র করে রাখা আছে এই জোনটা এটা যদি ব্রেক করে তাহলে কতটা তলার দিকের জন্য ফল আসতে পারে। এটা কি ক্র্যাশ হিসাবে ধরে নেওয়া হবে নাকি এখান থেকে বাউন্স ব্যাক পসিবল, এবং যদি হয় তাহলে কত দূর পর্যন্ত হতে পারে, এবং গ্লোবাল নিউজ কি কি আছে। তার সঙ্গে সঙ্গে আপনারা নতুন অ্যাড হয়েছে, আপনারা অনেকেই জানেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার কিন্তু যুদ্ধ হচ্ছে। এটা স্মল স্কেলেই হচ্ছে। বিবাদ কি নিয়ে? একটা শিব মন্দিরকে নিয়ে। কোন দেশের আন্ডারে অ্যাকচুয়ালি কিন্তু করছে ওই শিব মন্দিরটা, তো এটাকে নিয়ে কিন্তু বিবাদ। এই সেই বিবাদটাকে কিন্তু হাওয়া দিচ্ছে দুটো বড় বড় দেশ। ছোট দুটো দেশ ছোটখাটো মিসাইল অ্যাটাক করবে, সেই পর্যন্তই 12 জন 15 জনের মতন অলরেডি থাইল্যান্ডে নাকি মারা গেছে। তো তারপরে কিন্তু যুদ্ধ বিরতির জন্য অলরেডি কম্বোডিয়া চলে গেছে ইউনাইটেড নেশনে, এই পর্যন্ত খবর আছে। এই যুদ্ধটাকে বড় মাত্রায় যদি কনভার্ট করতে হয়, চায়না কিন্তু কম্বোডিয়াকে সাপোর্ট করে, তেমনি থাইল্যান্ডকে সাপোর্ট করে কিন্তু আমেরিকা। তো যদি হাওয়া কোনো রকম বড় ডিল যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে কিন্তু এই ছোট দুটো দেশ কিন্তু যুদ্ধ করেই কিন্তু সারা বছর আরো কাটাবে। এটা কিন্তু প্রভাবিত হবে বাজারের মধ্যে। এবং আমাদের ক্ষেত্রে যদি দেখেন, আমরা কিন্তু কম্বোডিয়ার সঙ্গেও ট্রেড করি, থাইল্যান্ডের সঙ্গেও করি। যদি দেখেন আমাদের ইম্পোর্ট যেমন অয়েলের দিকটা, সেটা কিন্তু ওই সেক্টরের মানে ওই সিচুয়েশনের মধ্যে পড়ে না, সুতরাং আমাদের খুব একটা ট্রেডের মধ্যে অসুবিধা হবে না। কিন্তু ইনিশিয়াল ইম্প্যাক্ট এশিয়ার মধ্যে যখন এই রকম সিচুয়েশন গুলো চলতে থাকবে, তো ইনিশিয়াল ইম্প্যাক্ট হিসেবে তলার দিকের জন্য মুভমেন্ট করতেই পারে। তারপর বাজারের সেন্টিমেন্ট যখন পজিটিভ মুভমেন্ট করবে, বা কোনো একটা ভালো কোম্পানির কোনো একটা ভালো রেজাল্ট এক্সপেকটেশন যেরকম থাকবে তার থেকে বেশি খুব সুন্দর পারফরমেন্স দেবে, বা কোনো পজিটিভ নিউজ যেটা আমেরিকা ইন্ডিয়া নিয়ে ট্রেড ডিল অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে হবে হবে, কিন্তু লাস্ট আপডেট ছিল যে জুলাই মাসের লাস্টের দিকে হবে। এখন শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই জায়গাটা করে ট্রেড ডিল কিন্তু ফাইনাল হতে পারে। এবং জাপানের কথা যদি দেখেন, 10%-এর জায়গায় 15%-এর ট্রেড ডিলটা কিন্তু ফাইনালাইজ করে নিয়েছে। ইন্ডিয়াও কিন্তু ফোর্থ ইকোনমি, আপাতত জাপানকে টপকাতে গেলে আমাদেরও কিন্তু ট্যারিফ যে ব্যারিয়ারটা আছে এটা যদি বেড়ে যায়, আলটিমেট ওই লক্ষ্যে পৌঁছাতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এগুলো সব ইকোনমিক্যালি ব্যাপার, কিন্তু টেকনিক্যালি যদি বাজারের মুভমেন্ট নিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে বাজার এই জায়গাটা থেকে দেখতে পেয়েছেন পজিটিভ নিউজ আসা শুরু হয়েছে, এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেয়েছে। তারপর এখান থেকে আস্তে আস্তে কিন্তু তলার দিকের জন্য মুভ করেছে। প্রথমের দিকটা এই জায়গাটা পর্যন্ত যতক্ষণ বাজার ছিল সেখানে ভাবা হচ্ছিল যে এই জায়গাটাতে বাজারের মধ্যে প্রফিট বুকিং চলছে। ফাইনালি এই সব জায়গাতেও আস্তে আস্তে ধীরে ধীরে নেমেছে। 25,000 এই জায়গাটা পর্যন্ত খোলা ছাড় ছিলই, এখান থেকে বাউন্স ব্যাক করেছে, তারপর আবার তলার দিকের জন্য মুভ করেছে, সেক্ষেত্রে 25,000 ভেঙেছে, আবারও কিন্তু 25,200-র উপরে টপকে গেছে। এবং লাস্ট দুদিনে কি দেখেছি যে পরপর কিন্তু 25,000 আগের দিন লেভেলটার কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে, আর আজকের দিনে সরাসরি 25,000 থেকেই তলার দিকের জন্য গিয়ে 24,837-এ গিয়ে বন্ধ হয়েছে। তাহলে এই মুহূর্তে যে জোনটায় বা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, এখান থেকেই যদি দেখেন যে সোমবার থেকে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হলো, তলার দিকে আর পড়ছে না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে প্যাটার্ন ওয়াইজ ফার্স্ট প্রায়োরিটি হিসাবে হচ্ছে এই 26,000-এর কাছাকাছি পর্যন্ত একটা বাউন্স ব্যাক হয়ে যাওয়া সম্ভব। এবার এই জায়গাটা থেকে আরো তলার দিকে যদি দেখেন, যে বাজার যদি দেখেন যে আরেকটু তলায় এসছে, মানে এই জোনটার কাছাকাছি পর্যন্ত এসছে, যেটা হচ্ছে 24,730-32, এইখানে সুইং লো আছে দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে। এইখান থেকে যদি বাউন্স ব্যাক নেয় তাহলে কিন্তু এই জায়গাটা এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 25,898 মানে 900, একটা হচ্ছে 26,020-25 এই জায়গাটা, আর একটা হচ্ছে 25,888 বা 900 এই জায়গাটার কাছাকাছি।
এবার এরপরে এক্সটেনশন অনুযায়ী উপরের দিকের জন্য মুভমেন্ট হতেই পারে, সেক্ষেত্রে লাইভ হাই দেখতেই পারেন। আর কি দেখতে পারেন, যে যদি দেখা যায় যে এই জোনটার মধ্যে চলে এসছে তলার পয়েন্টটা পর্যন্ত, যেটা হচ্ছে 24,622, এখান থেকেও ঘোরার সম্ভাবনা কিন্তু আছে। সেক্ষেত্রে কিন্তু এই যে হাইটা দেখতে পাচ্ছেন, এই হাইটাকে টপ করার পর 25,800 কাছাকাছি গিয়ে র্যালিটা কিন্তু শেষ হয়ে যাবে। যদি এখান থেকে বাউন্স ব্যাক করে তবে কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে যাবে। মানে আলটিমেট আইডিয়াল পজিশন যদি লাইভ হাই এই মুহূর্তে হতে হয়, এই মাসের মধ্যে হতে হয়, তাহলে কিন্তু এইখান থেকে বাউন্স ব্যাক করা উচিত, তবেই কিন্তু লাইভ হাইয়ের লক্ষ্যের দিকে আমরা কিন্তু পৌঁছে। সেটা যদি না হয় তাহলে এই জায়গাটা কিন্তু ব্রেক করে দেবে। আর এইখানটা ব্রেক করে দেওয়া মানেই যেটা হচ্ছে আপনার 24,620-22, তো এই জায়গাটা ব্রেক করে দেওয়া মানেই বুঝবেন যে এখানে আর কোনো রকম প্যাটার্ন ফরমেশন হবে না। সুতরাং এই মুভটাকে তো নেবেই। এই লেভেলটা যেটা এখানে সুইং লো দেখছেন, এখানে এক সুইং লো দেখছেন, এখানে সুইং লো দেখছেন, এখানে সুইং লো দেখছেন, এটাকে তো ব্রেক করবেই এবং টার্গেট করে দেবে হচ্ছে এই জায়গাটার মধ্যে, যেটা হচ্ছে 23,917 বা 900, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য টার্গেট করে দেবে। এবার এইটাকেও যদি দেখলেন যে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু বিয়ারিশ ফেজের মধ্যে পৌঁছে যাব। আর যদি দেখলেন যে এই সুইংটা ব্রেক করে দিয়েছে তলার দিকে 24,470, তাহলে বুঝবেন যে নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে প্রভাব ফেললো। তার মানে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু ভালো হতে শুরু করবে এই লেভেলটার পর থেকে। আর তার আগে এই যে জোনটা ড্র করে দেওয়া আছে, এই জোনটার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক কিন্তু নিতে পারে। আবার যদি দেখা যায় যে এই সুইং যেটা লো পড়েছে আজকের দিনে, তো এইখান থেকেই আর যদি লো না হয় বা সামান্য কিছু হয়তো লো হলো, সেক্ষেত্রেও কিন্তু কনসিডার করা যেতে পারে এবং ওপরের দিকে লাইভ হাইয়ের দিকে কিন্তু লক্ষ্যে বাজার যেতে পারে। আর এই জোনটার কাছাকাছি পর্যন্ত যদি চলে আসে একদম লাস্ট পয়েন্টে, যেটা হচ্ছে 24,615-20, এই জায়গাটা, তাহলে এখান থেকে যদি বাউন্স ব্যাক দেখতে পান, তাহলে আলটিমেট এই লাইভ হাইয়ের কাছাকাছি কিন্তু পৌঁছতে পারবে না। আইডিয়াল জায়গা হচ্ছে ঠিক এই জায়গাটা, এইখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবার যদি এই জায়গাটা ব্রেক করে দেয়, তাহলে কোনো প্যাটার্নের আওতায় পড়বে না। তার মানে এই যে মুভটা আছে, এটা স্প্রেড মুভ হতে শুরু করবে। দেখবেন যে এই জায়গাটা ব্রেক করা মাত্রই, যেটা হচ্ছে 24,612-10, এই জায়গাটা ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য চলতে শুরু করবে 24,470-এর লক্ষ্যে। এটাকে ব্রেক করার পর মোমেন্টাম পাবেন নেগেটিভ দিকে, মানে তলার দিকের জন্যই পাবেন, এবং সেন্টিমেন্ট বাজারে তৈরি হয়ে যাবে কিন্তু বিয়ারিশ। এটা কিন্তু হবে। আবার যখন দেখবেন যে এই মানে জোনটা বা এই লেভেলটা, যেটা হচ্ছে 23,935-30, এই জায়গাটা, এইটা ব্রেক করে দিয়ে একটা রিটেস্টের পর তলায় সাস্টেন করতে শুরু করে দেবে, জানবেন যে বিয়ারিশ জোনের মধ্যে আপনারা কিন্তু ঢুকে পড়েছেন। তার মানে আলটিমেট যতই বাউন্স ব্যাক নিক না কেন, তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু শুরু হবে এবং লম্বা সময়ের জন্য। তাহলে এই লেভেলটার তলায় যদি শুরু করে, তাহলে হচ্ছে বিয়ারিশ ফেজে আমরা ইনিশিয়াল এন্ট্রি হয়তো করলাম। এখান থেকে বাউন্স ব্যাকের বা প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে এখান থেকে কোনো রকম উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে ওভারকাম করা যেতে পারে। খুব শর্ট টার্মের জন্য বিয়ারিশ ফেজ আসতে পারে যদি এই লেভেলটাকে ব্রেক করে। যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে, তাহলে তলার দিকের জন্য কিন্তু লম্বা সময়ের জন্য বিয়ারিশ ফেজ আপনারা কিন্তু দেখতে পাবেন। আবার যদি দেখা যায় যে এই জোনটার মধ্যে বা এখান থেকেই উপরের দিকের জন্য মুভ হয়, তাহলে কিন্তু প্যাটার্ন ওয়াইজ এখানে কিন্তু লাইভ হাইয়ের লোকে কিন্তু মুক্তি যাবে। আর এই জোনটার এই তলার ভাগটা থেকে যদি বাউন্স ব্যাক হয়, তাহলে লাইভ হাইতে হবে না, 25,800 কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট উপরের দিকের জন্য হতে পারে। এখান থেকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটা যেটা হচ্ছে 26,036 এবং এক্সটেনশনের সঙ্গে বা প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে এখানে কোনো কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, তাহলে লাইভ হাই এই ক্ষেত্রে হতে পারে। আবার তলার দিকে যদি দেখেন যে আরেকটু তলার দিকে লো হয়েছে, কিন্তু এই যে পয়েন্টটা উপরের দিকে, এই যে গ্রিন জোনটা টানা আছে, তার উপরের দিকের অংশের কাছাকাছি থেকে বাউন্স ব্যাক হয়েছে, তাহলে কিন্তু ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,900, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাউন্স ব্যাক হতে পারে। আর যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, আলটিমেট কিন্তু কোনো প্যাটার্নের আওতায় পড়বে না এবং তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর এইটার পর নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়ে যাবে বাজারে, এইটার পর বিয়ারিশ ফেজ তৈরি হয়ে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে। তলা থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে, তলার দিকের জন্য এসছে। এই যে সুইং লোটা হয়েছে, এখান থেকেই যদি দেখেন যে আগামী সপ্তাহে তলার দিকের জন্য এসছে, কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করেনি,
তাহলে কিন্তু পসিবল যে এখান থেকে যদি বাউন্স ব্যাক হয় নিফটিতেও ব্যাংক নিফটিতেও হবে, সেক্ষেত্রে 58,500 পর্যন্ত উপরের দিকের জন্য চলে যেতে পারি আমরা। আর যদি সেটা না হয়, যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে প্যাটার্ন হবার জন্য আইডিয়াল জায়গা খুঁজতে হবে। যদি দেখি যে আমরা এই জায়গাটার কাছাকাছি এসেছি, যেটা 56,100, এখান থেকে বাউন্স ব্যাক যদি পাই, তাহলে কিন্তু উপরের দিকের জন্য নিশ্চয়ই পাবো, লাইভ হাই পাবো। সেক্ষেত্রে 58,500 হবে না, হয়তো 58,000 আর 200 250 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবো। আবার যদি তলায় আরেকটুখানি তলার দিকের জন্য আসে, এই জায়গাটা যেটা হচ্ছে আইডিয়াল জোন, যেখান থেকে বাউন্স ব্যাক করলে খুব ভালো সুন্দর রেজাল্ট পেতে পারি এবং 58,500ও কিন্তু ওপরে পেতে পারি। সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 55,874, আর তার উপরের যদি জায়গাটা দেখেন সেটা হচ্ছে 56,099, মানে 56,100। তো এখান থেকে বাউন্স ব্যাক, নয়তো 55,874 থেকে বাউন্স ব্যাক দিলে সব থেকে আইডিয়াল পজিশন এবং সুন্দর মুভমেন্ট উপরের দিকের জন্য দেখতে হবে। আর এই সুইং লোটাই যদি হয়ে থাকে, এখান থেকেই যদি বাউন্স ব্যাক হতে থাকে, তাহলে আলটিমেট কিন্তু 58,500 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার যদি দেখেন যে তলার দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে উপরের দিকের এই যাত্রার প্যাটার্ন তৈরি করার যে যাত্রাটা, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। তাহলে একটা লেভেল হচ্ছে এইখানে, দ্বিতীয় লেভেল হচ্ছে এখানে, এটাকেও যদি ব্রেক করে, লাস্ট হোপ হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 55,677 থেকে 55,430, এই জোনটার মধ্যে। এই জোনটা থেকে যদি বাউন্স ব্যাক করে বাজারে, তাহলে কিন্তু এই লাইভ হাই যেটা দেখতে পাচ্ছেন 57,605 এই জায়গাটা হয়ে আছে, এটাকে ব্রেক তো করবে এবং এখান থেকে দেখতে পাবেন যে 57,800 থেকে 58,000-এর লক্ষ্যে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। আর যদি এটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে সেন্টিমেন্ট নেগেটিভ হওয়া শুরু করবে। আর ঠিক আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, আগের সপ্তাহের ভিডিওতে, যে এই লেভেলটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 55,150, তাহলে কিন্তু বিয়ারিশ ফেজের মধ্যে বাজার সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ হয়ে যাবে এবং বিয়ারিশ ফেজ যেটা হয় শর্ট টার্মের জন্য, সেই ফেজে কিন্তু আমরা ঢুকে পড়বো। আর যদি দেখি যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 53,480, ব্রেক করার পর রিটেস্ট করেছে, তারপর তলার দিকে আবার মুভ করছে, তলায় মুভ করছে, তাহলে কিন্তু জানবো লম্বা সময়ের জন্য আমরা বিয়ারিশ ফেজের মধ্যে এন্টার করলাম। যতই বাউন্স ব্যাক হোক না কেন, তার এগেনস্টে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্টই লম্বা সময় ধরে আমরা কিন্তু দেখতে পাবো। তো এই সিচুয়েশনের মধ্যে বাজার পড়ে আছে, তার সঙ্গে জিওপলিটিক্স নিয়েও যেগুলো যেগুলো আপডেট দেওয়া, সেগুলো আপনাদের সাথে দিলাম। ইন্ডিয়া ইউএসএ ট্রেড ড্রিল কিন্তু বাকি আছে, যে খবরটা জুলাই মাসের প্রথম সপ্তাহে আসা উচিত ছিল, সেটা লাস্ট সপ্তাহে আসবে, সেই রকমই নিউজ শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর পরে এই ট্রেড ডিলটা ফাইনাল হতে পারে। এইটা একটা বড় ইস্যু। দ্বিতীয় হচ্ছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ তো শুরু হয়েছে একটা শিব মন্দিরকে নিয়ে, কোন দেশের আওতায় পড়ছে ওই মন্দিরটা, এইটাকে নিয়ে, এই নিয়ে মিসাইল শুরু হয়ে গেছে। এবার চায়না আর ইউএস এর মধ্যে প্রেসার ট্যাকটিক্স চলবে এবং সেই প্রেসার ট্যাকটিক্সের ফলে ইনভলভমেন্ট কিন্তু বাড়তেও পারে। যদি বাড়ে, তাহলে ইনিশিয়াল নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে তৈরি হবে, সেই অনুযায়ী আমরা এখানে কিছুটা পতন দেখতে পারি। আর যদি দেখা যায় যে সেই রকম কিছু ইস্যু তৈরি হচ্ছে না, তাহলে নর্মাল আবার বাজার তৈরি হয়ে যাবে এবং সেই রকম অনুযায়ী মুভমেন্ট কিন্তু শুরু হবে। নর্মালি যদি দেখেন তো বাজারের মধ্যে সেই রকম কিছু প্রভাব পড়েনি, কিন্তু একটু স্ট্রেট মুভ, মানে ট্রেন্ডিং মার্কেটে যেগুলো দেখা যায় সেই রকম টাইপের মুভমেন্ট কিন্তু রেঞ্জ বাউন্ডেও দেখা গেছে। সেটা এফেক্ট পড়েছে, একদম যে পড়েনি তা নয়, এফেক্ট পড়েছে, কিন্তু মুভমেন্ট গুলো কিন্তু স্টেবল আছে। এই নয় যে স্পাইক হচ্ছে বা বড় বড় মুভমেন্ট হচ্ছে, সেরকম কিন্তু কিছু ঘটছে না। সুতরাং এই মুহূর্তে বাজার যদি দেখেন, তার যুদ্ধ পরিস্থিতি যেটা চলছে সেটা খুবই ছোট লেভেলে। এটা বড় লেভেল যতক্ষণ না ইনভলভমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু স্টেবিলিটি মেনটেন করবে, আশা করছি এরকমই। লাস্ট দুদিন ধরে এটাই দেখেছি, রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও ট্রেন্ডিং মার্কেটে যেরকম ধরনের মুভমেন্ট হয় সেরকম মুভমেন্টই হয়েছে, কিন্তু রেঞ্জের মধ্যে থেকেই হয়েছে। তো সুতরাং রেঞ্জ বাউন্ডকেও সম্মান করেছে এবং একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেলে যেরকম বাজার তলার দিকের জন্য মুভ করে, সেই রকম টাইপেরই মুভমেন্ট কিন্তু আমরা পেয়েওছি। কিন্তু স্টেবল মুভমেন্ট, খুব যে মুভমেন্ট গুলো
ভোলাটাইল ছিল, স্পাইক ছিল, সেরকম কিন্তু হয়নি। তো আজকের বিশ্লেষণটা এই পর্যন্তই। ধন্যবাদ।